বিশেষ খবর হলো উৎসবের দিনগুলিতে রাজ্যের খোলা বাজারে যেন কোনো কৃষি পণ্যের ঘাটতি না হয় তা দেখার জন্য রাজ্য সরকার অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। শারদ উৎসবের দিনগুলিতে শহরে যে কোনো রকমের অশান্তি এড়াতে কলকাতা পুলিশ সব রকমের ব্যবস্থা নিচ্ছে। লালবাজারে আজ পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে নগরপালে কথা বলেন। মুখ্যমন্ত্রী আজও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছেন। আরজি করের নাম না করে তিনি বলেছেন, দুর্ঘটনা কেউই এড়াতে পারে না। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের। এদিকে কলকাতায় জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ধর্মতলায় অবস্থানে বসেছেন তারা। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে ধৃত টিএমসিপি নেতা আশিস পাণ্ডেকে 7 অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে বিজেপি উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা ভাষার জন্য লড়াই করে নিহত 2 ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। উৎসবের দিনগুলিতে রাজ্যের খোলা বাজারে যেন কোনো কৃষি পণ্যের ঘাটতি না হয় তা দেখার জন্য রাজ্য সরকার অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পুজোর আগে বাজারে সবজি, মাছ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামের ঊর্ধ্বগতি নিয়ে মুখ্যসচিব মনোজ পান্ত আজ নবান্নে বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পুলিশ ও জেলা শাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে সরকারিভাবে জারি করা এক বিবৃতিতে বর্তমানে রাজ্যে কৃষি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়। সুফল বাংলার স্টল সহ বাজারে যোগান স্বাভাবিক রাখতে হিমঘরগুলিতে পর্যাপ্ত পরিমাণে আলু মজুত রয়েছে বলে উল্লেখ করে পুজোকালীন অতিরিক্ত চাহিদা মেটার জন্য হিমঘর কর্তৃপক্ষ এবং আলু ব্যবসায়ীদের কাছে আবেদন জানানো হয়। চাহিদা ও যোগানের মধ্যে সমতার জন্য 58টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে চাষিদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যের সবজি কেনা হচ্ছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। গত 3 মাসে রাজ্যের বিভিন্ন জেলার চাষিদের কাছ থেকে কেনা পেঁয়াজ সুফল বাংলা স্টলের মাধ্যমে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় 80 টাকা কেজি করে লঙ্কা সুফল বাংলা স্টলের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। গত 3 মাসে নতুন 80টি স্টল খোলায় রাজ্যে বর্তমানে সুফল বাংলা স্টলের সংখ্যা বেড়ে 642 হয়েছে বলেও জানানো হয়েছে। শারদ উৎসবের দিনগুলিতে শহরে যে কোনো রকমের অশান্তি এড়াতে কলকাতা পুলিশ সব রকমের ব্যবস্থা নিচ্ছে। লালবাজারে আজ পুজোর গাইড ম্যাপ প্রকাশের পর নগরপাল মনোজ ভার্মা সাংবাদিকদের বলেন, আরজি কর ইস্যুতে গত 2 মাস ধরে শহরে যেভাবে প্রতিবাদ আন্দোলন চলছে, পুজোর মধ্যেও সেরকম কিছু হলে তা মোকাবিলায় পুলিশ প্রস্তুত। পুজোয় যানবাহন নিয়ন্ত্রণ ও ভিড় সামাল দিতে 18 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পাশাপাশি 104 জন ইন্সপেক্টর, 550 জন সার্জেন্ট, 3600 কনস্টেবল, 5400 জন অস্থায়ী হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন করা হবে। এছাড়া প্রয়োজনে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, এবছর শহরে 2905টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দুর্ঘটনা কেউই এড়াতে পারে না। তিনি আজ সন্ধ্যায় দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের পুজোর উদ্বোধন করেন। আরজি করের ঘটনার নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, দুঃখজনক ঘটনা মানুষ কোনোদিনই ভুলতে পারে না। এর আগে মুখ্যমন্ত্রী হিন্দুস্তান পার্ক ছাড়াও একডালিয়া এভারগ্রিনের পুজোরও উদ্বোধন করেন। আজ তার মুদিয়ালি, বাদামতলা আশার সংঘ, শীতলা মন্দির সহ 12টি পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি। এই কর্মবিরতির ফলে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘিত হচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়। দ্রুত শুনানির আবেদন জানালে তা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার ও দোষীদের শাস্তি এবং হাসপাতালগুলিতে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে জুনিয়র চিকিৎসকেরা আজ কলকাতায় এক প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট আয়োজিত এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিলে যোগ দেন সিনিয়র ডাক্তাররাও, পা মেলান অসংখ্য সাধারণ মানুষ। এদিকে মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। মেট্রো চ্যানেলে অপেক্ষারত তার কয়েকজন সহকর্মীকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়েছে। এক ইন্টার্নের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। এই অভিযোগে ও তার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশের বিরুদ্ধেও তারা স্লোগান দিতে থাকেন। শুরু হয় ব্যাপক যানজট। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ি জ্যামে আটকে পড়ে।
পুলিশের হস্তক্ষেপে অবশ্য পরে অধ্যক্ষের গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলেছে। উল্লেখ্য, আজকের মিছিল শেষে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিতে পারেন বলে আভাস মিলেছিল। আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি স্থির করতে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা তারা জেনারেল বডি বৈঠক করেন। সেই বৈঠকের বিস্তারিত পুরোপুরি জানা না গেলেও সূত্রের খবর, কনভেনশনে উঠে আসা অধিকাংশের মতামতকে মর্যাদা দিয়ে কর্মবিরতি তুলে নিয়ে পুজোর আগে আন্দোলনকে অন্য মোড় দেওয়ার প্রস্তাব এসেছিল নানান স্তর থেকে। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা চিকিৎসক আশিস পাণ্ডেকে 7ই অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গতকাল গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গেছে, আর্থিক দুর্নীতির মামলার সঙ্গে আরজি করের তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের কোনো যোগ আছে কিনা আশিস পাণ্ডেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখা হবে। সেমিনার হলে যেখানে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেখানে আশিস পাণ্ডেকে দেখা গিয়েছিল বিভিন্ন ভিডিও ক্লিপিংয়ে। এদিকে আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ আজই শেষ হচ্ছে। তাদের আবার 14 দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন করেছে সিবিআই। দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় গাড়ির মালিক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিসি এসএসডি বিদিশা কলিতা জানিয়েছেন, মালিক বিশ্বকর্মা শর্মাই ঘটনার পর চালক শম্ভুরামকে পালাতে সাহায্য করেছিল। গতরাতে চালক ও মালিক 2 জনকেই গ্রেপ্তার করা হয়। গোপন খবরের ভিত্তিতে পুলিশ দমদম এবং চিতপুরের সীমানা থেকে তাদের পাকড়াও করে। উল্লেখ্য, 9ম শ্রেণীর ওই ছাত্র মৃত্যু এবং পুলিশকে হেনস্থা মিলিয়ে বাঁশদ্রোণীতে মোট 5টি মামলা দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাংলা এবার ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে চলেছে। বাংলা সহ মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া মোট 5টি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই নিয়ে দেশে মোট ধ্রুপদী ভাষার সংখ্যা হল 11। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ। মুখ্যমন্ত্রী আজ একডালিয়া এভারগ্রিনের পুজোর উদ্বোধন করে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করায় সন্তোষ প্রকাশ করেন। বাংলা সারা পৃথিবীতে 5ম বৃহত্তম ভাষা এবং এশিয়াতে 2য় বৃহত্তম ভাষা। তাহলে আমাদেরটা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা ধ্রুপদী স্বীকৃতি ভাষার কেন পাবে? আমাদের গবেষণাপত্রকে, আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি। দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন, আমি খুশি। বিশেষজ্ঞদের মতে বাংলা ভাষার প্রচার, প্রসার ও গবেষণার ক্ষেত্রে কেন্দ্রের আর্থিক সহযোগিতা বাড়বে, ফলে এই ভাষা চর্চার প্রভূত উন্নতি হবে। একটি প্রতিবেদন। 21শে ফেব্রুয়ারি ও বরাক উপত্যকার আবেগের সঙ্গে যুক্ত হল নতুন পালক বাংলার ধ্রুপদী ভাষার মর্যাদা প্রাপ্তিতে। ভাষার মানোন্নয়নের লক্ষ্যে সরকারি তরফে প্রাপ্য সুবিধাগুলি ঠিকমতো পেলে তবেই এই স্বীকৃতির সঠিক মূল্যায়ন হবে, বলছেন অধ্যাপক পবিত্র সরকার। একটা ভাষার গায়ে এরকম একটা বিশেষণ ক্লাসিক্যাল দেওয়া, এটা তখনই অর্থপূর্ণ হবে যে ভাষাটাকে কিছু টাকা পয়সা দিয়ে বা এটা নিয়ে গবেষণার জন্য টাকা দিয়ে একটা সমর্থন করবে। এটা রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র শুধু একটা নাম দিয়ে থামবে না, সে তাকে সাহায্য করবে। আর অন্যদিকে যে ভাষাটা বলে তার কর্তব্য ভাষাটাকে ঠিকঠাক লেখা, ব্যবহার করা এবং সরকারি নানা কাজে রাষ্ট্র এটাকে ব্যবহার করবে যাতে নাগরিকদের চাকরি পাবার সুবিধে হয়। অভিক মজুমদার বললেন, বাংলা ভাষার প্রতি উদাসীনতা এবার কমবে বলে আশা করা যায়। বাংলা ভাষা নমন্যতায় যারা ভুগছেন, যারা জানেন, তো আশা করি এই বাংলা ভাষা এবং দেশীয় ভাষার প্রতি এই উপেক্ষা এবং অবহেলার মনোভাবটাও পাল্টাবে। বাংলার এই সম্মান প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই নাগরিক সমাজ উচ্ছ্বসিত। আমি নবনীতা ঘোষ, গৃহবধূ। বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়াতে আমি খুব খুশি। এতে আশা করি এই ভাষাটির আরও ব্যাপ্তি ঘটবে এবং কর্মসংস্থানের নতুন দিক খুলে যাবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিজেপি উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা ভাষার জন্য লড়াই করে নিহত 2 ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। বালুরঘাটে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 2018 সালে এই বাংলাতে উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে 2টি ছেলে, তাপস এবং রাজেশ, বাংলা শিক্ষক চেয়ে
তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে, পুলিশের গুলি খেয়ে আজও তারা মাটিতে শুয়ে আছে, তার এনআইএ তদন্ত চলছে, তার বাবা মা তার দেহ পর্যন্ত দাহ করেনি, কবরের মধ্যে আছে। এবং তারা কি দাবি জানিয়েছিল যে উর্দু শিক্ষক আমাদের চায় না, আমাদের বাংলা শিক্ষক চায়। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে একটি খোলা চিঠি দিচ্ছি এই উপলক্ষে, যে তাপস এবং রাজেশকে সরকারিভাবে রাজ্য সরকারের দ্বারা ভাষা শহীদের মর্যাদা দেয়া হোক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উৎসবের দিনগুলিতে রাজ্যের খোলা বাজারে যেন কোনো কৃষি পণ্যের ঘাটতি না হয় তা দেখতে রাজ্য সরকার অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের। এদিকে কলকাতায় জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ধর্মতলায় অবস্থানে বসেছেন তারা। স্থানীয় সংবাদ শেষ হলো।